গাইজ মই আজি আপোনালোকক দিবলৈ ওলাইছোঁ এটা ভয়ানক খবৰ, যিটো খবৰ শুনিলে আপোনাৰো মনটো অলপ হ'লেও কঁপি উঠিব। কাৰণ বৰ্তমান সময়ত ৰেপ বহুতো বেয়াকৈ চলি আছে, কিন্তু মই আজি আপোনালোকক সেই ৰেপৰ বিষয়ে একো নকওঁ, কাৰণ ৰেপটো বহুত চলি আছে আৰু সেইটো খবৰ আপোনালোকৰ যদিও মনটো কঁপি উঠে, এইটো খবৰ শুনিলে আৰু কাঢ়ি উঠিব। কাৰণ আমাৰ বৰপেটাৰ মন্দিৰত এনে এটা ঘটনা হৈছে, যিটো আমি খুবেই লজ্জিত আৰু খুবেই ভয়াৱহ ঘটনাটো। কাৰণ এজন মাতৃ কিমান নিষ্ঠুৰ হ'ব পাৰে আপুনি এই ভিডিঅ'টো চাইহে গম পাব। এজন মাতৃয়ে তেওঁৰ সন্তানক কি কৰিলে, মাতৃয়ে সন্তানক এজন সৰু শিশুক মাৰি দিলে, নিজে স্বীকাৰো কৰিছে। আপুনি ভিডিঅ'ৰ জৰিয়তে চাব পাৰিব, মই কিছুমান ক্লিপ দেখাম আপোনালোকক। যিখিনি ক্লিপ চালে আপুনি গম পাব যে এজন মা এজন ইমান মধুৰ মা হৃদয়মান ব্যক্তি। মা সকলো কৰিব পাৰে নিজৰ সন্তানৰ কাৰণে। সেই মায়ে সন্তানক নিজ হাতে হত্যা কৰিলে। আৰু এইটো বৰপেটাৰ মন্দিৰৰ কথা, বেলেগতো নহয়। মই আগতে এনেকুৱা কাহিনী শুনি পাইছোঁ যদিও দেখা নাই, আজি এই প্ৰথম এনেকুৱা কাহিনী আমি চালোঁ আৰু বহুতো বেয়া লাগিছে। আপোনালোকে ৰেপ কেছ চাই আছে, বহুতো কলকাতা, বঙাইগাঁও বহুত জেগাত ৰেপ হৈ আছে, কিন্তু এনেকুৱা ঘটনা বৰ্তমান নজৰআন্দাজ কৰি দিয়া হৈছে। এজন সৰু শিশু, মাত্ৰ 2-3 মাহ বয়স হৈছিল তাৰ কি ভুল আছিলে যে তাৰ মাকে তাক হত্যা কৰিলে? তাৰ এতিয়ালৈকে কোনো খবৰ পোৱা যোৱা নাই। কিহৰ কাৰণে তাৰ নিজৰ সন্তানক সি নিজে হত্যা কৰিলে? নিজ ঘৰতে সি হত্যা কৰি কেনে থৈ দিছিলে। তাৰ পিছদিনা তাৰ দাদা অৰ্থাৎ ককা আৰু আইতাই সেই গম পোৱাৰ পিছতহে মানুহক মাতি আনি সেই বস্তুটো তদন্ত কৰাৰ পিছত গম পোৱা গ'ল তেওঁৰ নিজৰ মাতৃয়ে তেওঁৰ নিজৰ সন্তানক হত্যা কৰিছিলে। তো এইখিনি ভিডিঅ' মই আপোনালোকক দেখাই দিম। সি নিজে স্বীকাৰ কৰিছে সি নিজে মাৰা বুলি, আৰু ৰাইজ কিমান ক্ৰোধ হৈছিল সেই মহিলাগৰাকীৰ লগত, আৰু পিছত মহিলাগৰাকীক পুলিচৰ হাতত গতাই দিছে ৰাইজে। তো ওর আগে তোর হরির দাসে আমি না হেদিন কেউ হাত শিখেছি বাবুরে আমরা না দুই লাগে আমি গেছিলাম তোর পোলা দাসে তুই 5 দিন হরি গেছিলাম বলেছে তাহলে শুনো বুকে না আমি একদিন তো মাইরে না হাদস তুই আমি হইয়া গেছিলাম আর বুনিয়ে খাওয়াইছে। তুই কি খাওয়াছ? তুই খাওয়াছিলি পোলা না খাওয়াছিলি? আমি বেশি খাই না আর বুই খাওয়াই। তাহলে 4-5 দিন কি খাই বাচ্চা পোলা? আসাতে তোর লাঞ্চ লিভার ফাইট হয়ে গেছে, তারপরে ওকে খাইছে সোমবার চকুর মধ্যে আসার দিছে। ওর আগে 7-8 মাস আগে 1 বছর হয়েছিল বলা, ওই যে হরজত তোর হরি গেছে কিবা কাজে লাগছে, ওই বাচ্চা থাকে না, ওই গেছে হরি। এই হরির কাছে এত দূর ফাঁকি, অত দূর ফাঁকি থেকে ওর হরিও নে এত দূর ফাঁকিতে ব্যাগ সামনে ওলা ঢেল দিতে এই দানব বাচ্চা। তারপরে আমরা সবাই এলাম আইয়া কইয়া টইয়া বাড়ি ঘরের সব ভাঙ্গিয়া চুরা সব পালিয়ে দিয়ে করে পরে তুই রাখবো না। পরে আমি ময়নাল ব্যাগটা এলো কয়ে বুঝে থুয়ে গেলাম। ভালো বহুত বুঝাইলাম, তাও কোনো প্রকারই ভালো হয় না। দিন রাত থরির নগে শ্বশুরের নগে জামাইয়ের নগে লাইগা থাকে। পোলাটা পর্যন্ত ইয়ে দেয় না, তার দাদির দেয় না। বাড়ি ঘরে কাপড় চোপড় যত বিছনাপাতি তাহলে যাক করে কম জানা। 3 দিন আগে আবার করে আমার কাছে গেছে, পরে করলে হ্যাঁ আমি কী করি আমার তো বাইশ টাকা হার দেয়, বাচ্চা তো আমরা থাকাই না ভোরে উপর। অথচ ডেলিভারি হয়েছে তো 1 মাস হয়। ডেলিভারি হয়েছে, তারপরে ভাত রাজা হরিয়ে এই ভাত পর্যন্ত শুয়ার বাচ্চা খায় না। এর আগে এর ভাইয়ের নিজেই স্বীকার করছে নিজেই মারছে। তাহলে আচ্ছা জানতো তাই না যে মরবো ধরে আমবো কই কেমবা করে আচ্ছা দিছাও আর ভিতরে এই যে খারাপ ব্যবহার করে এনে কিছু বাহিরে কিছু অরিহনা আছে। আমি একটু পরস্পর পাইছি তোমাকে বাইতে মাঝের সময় এই যে মুশাহিদুল ইসলাম তোমাকে কি সম্পর্ক? দাদা হোসেন নাকি? দাদা হোসেন মাঝের সময় তোমাকে বাইতে আইতো
যে দাদা সুরাই না তোমাকে কোনো ধরনের কোনো খারাপ বুদ্ধি দিছে নাকি কোনোদিন? তোমাকে কোনো মারধর করছে? তোমাকে কেউ ভালো কামাই করছে তাই না? হয়তো বুঝতে পারাইছে। তোমার দাদারে কোনোদিন কেউ বাইরে মানুষ কেউ দম দিছাল না তোমাকে তার হাতে? হ্যাঁ দিছে বান মিছা কথা কেন গেলে অল্পকে স্বীকার করছো? মহিবুল খালি দিছে তাহলে বাদ না করো কে? হে মহিবুলটা করা মহিবুল নাম লইলো ডাক দিন ড্রাইভার কই নাও ওই যে কইতাছে বোঝেন নাকি ওই আসি আসি কথাটা হাসা না? হ্যাঁ আছে তুমি কি মনে করে আইছিলে এই ব্যক্তি তখন? এনে আইছিলাম আর হরি আমাকে বাড়িতে গেল অগ পরিস্থিতির কথা কইল আমি পরিস্থিতি হুই না আবুল ভাই আমি জানাইছি আবুল ভাইও কইছি যে ময়নালটা জানাইছি আমিও আবুল ভাইও ময়নালটা জানাইছে ময়নালায় অগরে আমাকে কইল তোমরা একটু যাইয়া একটু বুঝ টুস করে দিয়ে তারপর অগরটা দেখা যাচ্ছে পরিবেশতে ভালো করে জানি কি করা হারিয়ার আমি তাই আমি আইছিলাম আমাকে বুঝ পরামর্শ দিবেন নিকে যে তোরা হরি হসুর থাকস বাইতে তাহলে তোরা দুজন মানুষ তিনজন মানুষ এই তোকে হাল্লা ছেলে রাখবো কে এই কথা কওয়ার পরে ওরা কিছুই নাই তখন তারপরে শুনলাম এই উভার থেকে বলে কেরা কেরা ওর বোনেরা হে বুদ্ধি দিবেন নিকে উভার থেকে ওর মায় হেরা অম্বর থেকে বুদ্ধি দেয় এনে শোনার পরে আমি ওরা কইছি আর হরিরে কইছি যে কেরা হে বেতে উভার থেকে কেরা বুদ্ধি দিবে হে ধৈর্য বানবা তারপরে বাইন্দা আমাকে খবর টবর দিও জোরে জোরে কথাটা কইছি উভার থেকে শুনছে শোনার পরে এই একজন মানুষ করে এই কোন না ভিতরে কোন ধনের বেলা রে দম দিবার হে কেরারে মারবো আঙ্গ কেরারে ধরবো আঙ্গ এই ধরনের কথা উম্বর থেকে কইতেছে তখন ও আর আমি হোস করছি কেরারেটা কয় মহিবুলতি তখন কি হয় কাঙ্গ স্বাস্থ্য ভাই হয় ফুবাতো ভাই হয় তে আমারও হোস করতি কেরারে আমি কই তুই ময়নালটা ফোন কর আমি কেরা ময়নাল কবনি তারপর দেখো আমি থিয়ে ঢিয়া তারপরে গেছি চাষি রে আর কাক করে গেছি তোমরা অন্যকে তর্ক বিতর্ক করো না দরকার পড়ে তোমরা বাইর থেকে ফাঁকে থাকো এরা তো অজন মানুষ ফাঁকে যাবে বেরিয়েছে তারপরে ময়নাল 2 ঘন্টা পরে ফোন করছে যে মামু ওর মেয়ের বলে ইঞ্জেকশন দেন নাকি ওর হরুতে পারতে না ওর আরেকটা পোলা আছে ওই পোলাটা থেকে গেলে ওই ইঞ্জেকশন দিবার নিয়ে যে হাঁটতো পরে চাষিরে আমি ফোন করছি ফোন করে কইছি পোলাটা রাখো ওর মেয়েটার ইঞ্জেকশন দিব সেই চাষি তা ওই ফোনা কয় না আমার যদি মেরে হাল দেয় ভাত খাইবার দেনা ঘরে যাবার দেনা আমি কেমন করে হেন যাবো আমি যাই না নে আল্লাহ বর্ষা করে কি হয় পরে বুঝুমনি তারপরে সেই চাষি আইয়া আর বোলা করলে রাখছে ওই মেয়ে এনে ইঞ্জেকশন দিবার নিয়ে গেছে নিয়ে আসার পরে তখন পরবর্তীতে আর কি ঘটনা হয়েছে জানি না এই আজকে আবার নতুন করে ঘটনা এটা সকাল 4টা বাজে আমার ফোন করছে যে এমনি এমনি কথা পোলাটা যে মারা গেছে এই পর্যন্ত আমি জানি কাহিনীগুলো তাহলে গাঁও প্রধান সাপ চিন্তা করে দেখুন ইয়াগো পরিয়ালে কিভাবে বিচ্ছেদ বাচ্চা কিভাবে সংশোধন করবার জন্য ইয়াগো গার্জেন তরফের থেকে মানে মানুষের সঙ্গে আলোচনা করে হয়তো সংশোধন করবার জন্য আইসাল ভালো কামনা করে আইসাল তার জন্য এই বেচারাটা ফোন করলে হয় ফুফাতো ভাই মহিদুল ইসলাম কষ্ট হলো কাম বাদ দিল মহিবুল মানে মোশাহিদুল ইসলামকে ভালোখানি দম দিছে তাহলে এই ক্ষেত্রে যেটা খারাপ ব্যবহার খারাপ চরিত্র এটাতে আমরা বাইরে মানুষের কিছু অরিহনা আছে নিশ্চয় আছে নাহলে তার দম দেবো কে ঠিক আছে তাহলে এখন গাঁও প্রধান এটার বিধ ব্যবস্থা কি নাই আমরা সহযোগিতা থাকুন এটাই নাকি হ্যাঁ হ্যাঁ কি পায় নেন না